মাদকের ভয়াল থাবা থেকে বের হয়ে আসতে চান, মুক্তি পেতে চান অধিকাংশ মাদকাসক্ত মানুষরাই। কিন্তু প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কেন এই মাদক দিনে দিনে ছড়িয়ে পড়ছে? কেন আসলে একজন মাদকাসক্ত মানুষ মাদকের এই ভয়াল গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে না? তার ছোট্ট কিছু আহ, বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেগুলি আমাদের আগামী যুব সমাজকে যদি কিছুটা নাড়া দেয়, যদি কেউ একজন কোনো একজনও মানুষও মাদক থেকে দূরে সরে আসতে চায়, তাহলে সেটাই আমাদের বা আমার সফলতা বলে আমি মনে করব। তাই অনেকের কাছে এগুলি অযথা প্যাচাল মনে হতে পারে, কিন্তু আমি তারপরও চেষ্টা করব যাতে করে কেউ এই কথা শুনে যদি কারোর ভেতরে কিছু বোধোদয় তৈরি হয়, তাহলে সেটা আমার জন্য একটা সফলতা নিয়ে আসবে। আসলে মাদক কেন অধিকাংশ মানুষ মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক গ্রহণে তাদের সামাজিক যে ক্ষতি হয়, শারীরিক যে ক্ষতি হয়, সবগুলি সম্পর্কে প্রত্যেক মাদকাসক্তরাই অবহিত, এবং তারা প্রত্যেকে জানেন তারা নিজেদের কতটুকু ক্ষতি করছেন, তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, পারিবারিকভাবে সামাজিকভাবে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোথায় কোথায় তারা তাদের সম্মান হারাচ্ছেন, কোথায় কোথায় তারা তাদের কর্মক্ষমতা হারাচ্ছেন, কিভাবে তারা নিজেদেরকে ধ্বংস করছেন, এ সম্পর্কে সবাই জানেন। কিন্তু তারপরও কেন এই ভয়ানক বস্তুটা থেকে, এই ভয়ানক জিনিস তাদেরকে রক্ষা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন না, তার পেছনে বেশ কিছু কারণ আমি খুঁজে দেখেছি। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের চারপাশের যে সঙ্গ। সঙ্গ হচ্ছে মাদকের সবচেয়ে বড় বাধা। মাদকাসক্তি থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, সবার আগে আপনাকে সঙ্গ ত্যাগ করতে হবে, কারণ এটা থেকে আপনি কখনোই নিজেকে রক্ষা করতে পারবেন না যতক্ষণ আপনি এই সঙ্গ ত্যাগ করতে না পারবেন। এবং এই সঙ্গ ত্যাগ হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ আপনি একটা নির্দিষ্ট এলাকায়, একটা নির্দিষ্ট লোকালিটিতে আপনি বসবাস করেন, যেখানে আপনার যে সারাউন্ডিংস যারা রয়েছে, আপনার বন্ধুবান্ধব, আপনার সার্কেল যারা রয়েছে, তাদের থেকে আপনি নিজেকে কখনোই আলাদা করতে পারবেন না, তাদের সাথে আপনাকে মিশতে হবে, চলতে হবে। এবং যদি আপনার এই সঙ্গটা মাদকাসক্ত হয়, তাহলে তাদের থেকে নিজেকে রক্ষা করা আসলে আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং এ কারণেই এই সঙ্গটাকে, যেহেতু আপনি ত্যাগ করতে পারবেন না, এই সঙ্গটাকে ইউটিলাইজ করেই কিভাবে আপনি নিজেকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে পারেন সেটার একটা পথ খুঁজে বের করতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে আপনার পুরো সঙ্গটাই কিন্তু কখনোই মাদকাসক্ত হবে না, আপনার কিছু যাদের যাদের সাথে চলছেন তাদের কিছু মানুষ মাদকাসক্ত হবে, এবং দেখবেন যে আপনার সার্কেলে কিছু মানুষ আছে যারা আসলে নিজেদেরকে এই মাদকাসক্তি থেকে রক্ষা করতে পারে। তারা বেশিরভাগ সময়ে দেখবেন যে এই যারা নিজেদেরকে মাদকাসক্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে, বাকিরা তাদেরকে হয়তোবা একটু অবহেলা করছে, তাদেরকে মনে করছে যে তারা কিছুটা মেয়েলি স্বভাবের হয়, বা কিছুটা মানে আনস্মার্ট, এই কারণে তাদের সাথে মিশতে চাইবে না বা মিশতে দিতে চাইবে না আপনাকে। তো আপনি সবার আগে আপনার সঙ্গটাকে ওই ভালো সঙ্গের সাথে না মিশিয়ে আপনি যতদূর সম্ভব সেইটা নিজেকে সেই দিকে কনভার্ট করার চেষ্টা করবেন। দুই দিকে ব্যালেন্স করেন। আপনি কখনোই হুট করে আপনার মাদকাসক্ত সঙ্গটাকে ছেড়ে আপনি ভালো একটা সঙ্গে চলে আসতে পারবেন না। আপনাকে প্রথম শিখতে হবে দুই দিকে ব্যালেন্স করে চলা, যেখানে মাদকাসক্ত সঙ্গর সাথেও আপনাকে সঙ্গ রাখতে হবে, আপনাকে ভালো সঙ্গেও, সৎসঙ্গেও সঙ্গ রাখতে হবে। সেক্ষেত্রে যখন দুইটা সঙ্গই আপনি একসাথে মিলে চলতে পারবেন, তখন দেখবেন যে আপনার ভেতরে ধীরে ধীরে ওই মাদকাসক্ত সঙ্গটাকে এড়িয়ে আসার একটা সুযোগ তৈরি হবে। এবং সবচেয়ে ভালো হয়, আপনার জন্য সবচেয়ে শুভাকাঙ্ক্ষী হবে আপনার পরিবার। যে সেক্ষেত্রে আমরা দেখি যে অ্যাডোলেসেন্সরা এবং যুবকরা সাধারণত নিজের পরিবার থেকে কিশো আস্তে আস্তে দূরে সরে আসতে শুরু করে। শৈশবে সবাই সাধারণত পরিবারের সাথে অনেক বেশি অ্যাটাচ থাকে। যখন কৈশোরে পা দেয়, তখন ধীরে ধীরে পরিবার থেকে আমাদের দূরত্ব তৈরি হয়, এবং ধীরে ধীরে আমরা আমাদের সার্কেলের দিকে ঝুঁকে পড়ি। তো সেক্ষেত্রে আবার যদি চান আপনার সঙ্গটাকে আপনি নতুন করে এড়িয়ে যেতে চান, তাহলে আপনার ওই পরিবারের সাথে আস্তে আস্তে আপনি সম্পর্ক তৈরি করেন। যখনই আপনার পরিবার কখনোই আপনাকে মাদকাসক্ত হতে দিবে না, সেক্ষেত্রে আপনি যখনই পরিবারের সাথে আস্তে আস্তে আপনার বন্ডিংটা ভালো করতে পারবেন, তখন আপনার ওই মাদকাসক্ত সঙ্গটা থেকে নিজেকে আস্তে আস্তে রক্ষা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য উপায় একটা, পরিবারের সাথে সম্পর্ক বাড়ানো এবং মাদক মুক্ত সঙ্গের সাথে নিজের সম্পর্ক বাড়ানো।
আর একটা অন্যতম কারণ হচ্ছে মস্তিষ্কে মাদক আমাদের একটা সুখানুভূতি তৈরি করে, একটা সাময়িক সুখানুভূতি তৈরি হয়। এই সুখানুভূতির কারণেও অনেকে নিজেকে এই মাদকাসক্তিতে মিশিয়ে ফেলে বা অনেক মাদকাসক্ত হয়ে যায়। আসলে মস্তিষ্ককে অচল করে দেয়া কোনো সুখানুভূতির কোনো কারণ নাই। আপনি যদি লক্ষ্য করেন, শুধু মস্তিষ্কের সুখানুভূতিটা না, আপনি শারীরিক কতটুকু অসুস্থতা বোধ করছেন মাদক গ্রহণের কারণে, এইটাকে আগে খেয়াল করেন। আপনার মস্তিষ্ক কিছু সময়ের জন্যে অচল হয়ে যাচ্ছে, এটা কোনো সুখানুভূতি না, এটা হচ্ছে আপনার মস্তিষ্ককে আপনি অচল করে দিচ্ছেন। আমরা সম্প্রতি আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা চলে গেল, আমরা এই 90 মিনিটের বিশ্বকাপ ফুটবল খেলা দেখে যতটুকু আনন্দ পেয়েছি, তার চেয়ে কি বেশি আনন্দ আমরা মাদক গ্রহণ করে পাই? আমরা যদি কোনো একটা বিনোদনমূলক অনুষ্ঠান দেখে নিজেদের মস্তিষ্ককে যতটা আনন্দ দিতে পারি, তার চেয়ে বেশি কি আমরা আমাদের মস্তিষ্ককে বিকল করে নিতে পারি? তার মানে আপনার মস্তিষ্ক বিকল হলে কখনো আপনি আনন্দ পান না। আপনার মস্তিষ্ক সবল এবং সতেজ থাকলেই আপনি বেশি আনন্দ নিতে পারেন। সেক্ষেত্রে যেই জায়গাগুলিতে আমাদের মস্তিষ্ক বেশি আনন্দ নিতে পারে, বেশি সুখানুভূতি অনুভব করতে পারে, সেই জায়গাগুলিতে নিজেকে অনুভব করেন। আপনি বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারেন, বিনোদনমূলক বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করতে পারেন, যেখান থেকে আপনি অনেক বেশি বিনোদন নিতে পারবেন, আপনার মস্তিষ্ক অনেক বেশি আনন্দ নিতে পারবে, সেই জায়গাগুলিতে নিজেকে ইনভলভ করেন। এবং এই যে নেশাক্ত অবস্থায় নিজেকে অনুভূতিহীন করার যে প্রবল ইচ্ছা, এই ইচ্ছা থেকে নিজেকে রক্ষা করেন। এবং খুব আরেকটা বড় কারণ হচ্ছে মাদকাসক্তি, এটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে এবং খুব সহজে মাদকদ্রব্য পাওয়া যায়, এবং এই কারণে আমরা খুব সস্তা কিছু মাদকদ্রব্য গ্রহণ করতে দেখি যাদের ক্রয় ক্ষমতা কম। যারা এদের ক্রয় ক্ষমতা একটু বেশি, তারা একটু ব্যয়বহুল মাদকদ্রব্যেও জড়িয়ে পড়ছে। তো সমাজ থেকে এই সস্তা মাদকদ্রব্যগুলোকে যদি কমানো যায়, এই সস্তা মাদকদ্রব্যগুলো কিন্তু দেখা যায় যে একদম 0 টাকা থেকেও শুরু করেও কিছু কিছু মাদকদ্রব্য গ্রহণের উপায় রয়েছে। যেমন ওই যে কি বলে, ডেনড্রাইট যারা গ্রহণ করছেন, একেবারে সস্তা জিনিস। তো এই জিনিসগুলি থেকে নিজেকে রক্ষা করতে হবে। খুব সহজলভ্যভাবে গাঁজা, অ্যালকোহল, এই জিনিসগুলি কিন্তু সমাজে যে কোনো জায়গায় খুব সহজে পাওয়া যায়। তো এই জিনিসগুলি থেকে নিজেকে আমাদেরকে নিরাপদে রাখতে হবে। এবং পরিবারের একটা দায়িত্ব আছে এই জায়গাটা, এটা হচ্ছে যে যদি কোনো ছেলে দুশ্চিন্তাগ্রস্ত বা অবসাদগ্রস্ত হয়ে যায়, কি কারণে সে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, কি কারণে সে আস্তে আস্তে তার ভেতরে পরিবর্তনগুলি তৈরি করছে, সেইগুলির দিকে খুব খেয়াল রাখতে হবে। এবং পারিবারিক কলহপূর্ণ পরিবেশ যদি থাকে, এই কলহের প্রভাব যেন তাদের কোনো কিশোরদের উপর না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে বিভিন্ন কারণে দাম্পত্য কলহ খুব বেশি লক্ষ্য করা যায়, পারিবারিক ভাঙন অনেক বেড়ে গেছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক আকারের ব্যবহার, বিশেষ করে নারীরা ক্ষমা করবেন, নারীদের অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনভলভ হয়ে যাওয়া পরিবারগুলি ভেঙে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যেটার কারণে অনেকেই পরিবারের অন্যান্য কিশোর এবং শিশুরাও দেখি ইদানিং মাদকে জড়িয়ে পড়ছে এই কলহপূর্ণ পরিবারগুলিতে। তো এই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সরকারের এখানে একটা দায়িত্ব আছে বেকারত্ব কমিয়ে আনা। বেকারত্বের অভিশাপের কারণে অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো বেকারত্ব কমানোর জন্য সরকার আসলে কী কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের দায়িত্ব। এই জায়গা থেকে সরকার যত বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবে, যদি আপনারা সরকারির আশায় না বসে থেকে নিজেরাও কোনো না কোনো কর্মসংস্থানে জড়িয়ে পড়েন। টাকা ইনকাম করা যে কতটুকু কষ্টের, পরিবারে বাবা মায়ের আয়ে মাদক দ্রব্য গ্রহণ করা অনেক সহজ, কিন্তু নিজে কষ্ট করে যদি টাকা আয় করেন, দেখবেন যে আয় করার কষ্টের কারণে মাদক দ্রব্য গ্রহণ করার ইচ্ছা আপনার ভিতর অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে যে সমস্ত পরিবারে মাদকাসক্ত হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, আপনারা আপনাদের সন্তানদেরকে, যদি তারা লেখাপড়ার মধ্যে থাকে তাহলে সেদিকে খেয়াল রাখেন, যদি না থাকে তাহলে তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে অর্থ আয়ের দিকে উৎসাহিত করেন, তাদেরকে কোনো একটা কাজে ইনভলভ করেন। তারা কষ্ট করে টাকা আয় করতে শিখুক, তাহলে টাকা খরচ করার বাসনাও তাদের ভিতর থেকে কমে যাবে। এবং মাদকাসক্ত লোকদেরকে বলতে চাই, সবার আগে না, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে না বলতে শেখা। আপনার সঙ্গে আমি জানি যে প্রায় 99% মানুষই মাদকাসক্ত থেকে বেরোয় আসতে চায়, কিন্তু শুধুমাত্র সে তার সঙ্গ বা কাউকে না বলতে না পারার কারণে এই। আর বাবা মাদেরকে বলবো যে আপনাদের
সন্তানদেরকে আপনারা বেশি বেশি শরীরচর্চা এবং খেলাধুলায় ইনভলভ করেন। তার যদি খেলাধুলা বা শরীরচর্চা করলে সাধারণত নিজেদের মধ্যে শরীর সচেতনতা তৈরি হয়, সেক্ষেত্রে তারা নিজেরাই মাদক থেকে দূরে থাকতে চাইবে। অনেক বাবা মারাই মনে করে যে খেলাধুলা করে সময় নষ্ট করা যাবে না, বাইরে ঘোরার প্রবণতা তৈরি হবে, তাদেরকে ঘরের ভিতরে বেশি ইনভলভ রাখার চেষ্টা করে এবং ঘরের ভিতরে থেকে আস্তে আস্তে তারা তাদের ডিপ্রেশন তৈরি হয় এবং ডিপ্রেশন থেকে আস্তে আস্তে তারা মাদকাসক্ত হয়ে পড়ে। তো সেক্ষেত্রে এই ভুলটা কখনো করবেন না। অবশ্যই আপনার সন্তানকে খেলাধুলার সুযোগ তৈরি করে দিবেন, যাতে করে তারা অনেক বেশি নিজেদের শরীরটাকে ব্যবহার করতে পারে এবং শরীরের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।